ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধ একটি অবিস্মরণীয় অধ্যায়। বদরের জয়ের পর কুরাইশরা প্রতিশোধের আগুনে জ্বলছিল, আর সেই প্রতিশোধের ফলেই সংগঠিত হয় উহুদের যুদ্ধ। আসুন আমরা ধাপে ধাপে শুনি সেই ঘটনার সত্য কাহিনী। হিজরি ৩য় সনের শাওয়াল মাসের ৭ তারিখে অর্থাৎ খ্রিস্টাব্দ ৬২৫ সালে এই যুদ্ধ সংগঠিত হয়। বদরের যুদ্ধে কুরাইশদের বড় ক্ষতি হয়েছিল। তাদের প্রায় ৭০ জন নেতা নিহত হয় এবং আরও ৭০ জন বন্দী হয়। এজন্য মক্কার কুরাইশরা প্রতিশোধ নেওয়ার প্রস্তুতি নেয়। মক্কার কুরাইশরা প্রায় ৩,০০০ সেনা নিয়ে আসে। এদের মধ্যে ছিল ২০০ ঘোড়সওয়ার আর ৭০০ সশস্ত্র সৈন্য। তাদের নেতা ছিলেন আবু সুফিয়ান ইবনে হার্ব। অন্যদিকে মুসলিম বাহিনী ছিল মাত্র ১,০০০ জন। কিন্তু মাঝপথে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার ৩০০ জন সঙ্গী নিয়ে ফিরে যায়। ফলে মুসলমানদের সংখ্যা দাঁড়ায় মাত্র ৭০০ জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করলেন। প্রবীণ সাহাবারা চেয়েছিলেন মদিনার ভেতরে থেকে প্রতিরক্ষা করতে, কিন্তু যুবকেরা বাহিরে গিয়ে যুদ্ধের মত দিল। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উত্তরে উহুদ পাহাড়ের পাদদেশে অবস্থান নিলেন। তিনি ৫০ জন ধনুকধারীকে একটি টিলায় বসিয়ে দিলেন এবং বললেন, আমার নির্দেশ ছাড়া তোমরা কোনোভাবেই এই স্থান ছেড়ে যাবে না। জিতলেও না, হারলেও না। যুদ্ধ শুরু হলো। মুসলমানরা শুরুতেই দারুণ সাহসিকতা দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শহীদের সিংহ হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু অগ্রভাগ থেকে শত্রুপক্ষকে ধ্বংস করছিলেন। অল্প সময়েই কুরাইশ সেনারা পিছু হটে যায়। মুসলমানরা প্রায় জয়লাভ করতে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় টিলায় থাকা ধনুকধারীদের বেশিরভাগ ভেবেছিল যুদ্ধ শেষ। তারা গনিমতের মাল সংগ্রহ করতে নিচে নেমে গেল। মাত্র কয়েকজন সেখানে রয়ে গেলেন। এই সুযোগ নিলেন খালিদ ইবনে ওয়ালিদ। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি ঘোড়সওয়ার বাহিনী নিয়ে পিছন দিক থেকে মুসলমানদের উপর আক্রমণ চালালেন। মুসলমানরা হঠাৎ দুই দিক থেকে ঘিরে গেলেন আর যুদ্ধের মোড় ঘুরে গেল। এই ভয়াবহ আক্রমণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হন। তার দাঁত ভেঙে যায়, কপাল ও মুখে আঘাত লাগে। এমনকি গুজব ছড়িয়ে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এতে মুসলমানরা বিভ্রান্ত হয়ে যায়। এই যুদ্ধে শহীদ হন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহু। তাকে নির্মমভাবে হত্যা করা হয় এবং তার দেহ বিকৃত করা হয়। সেদিন মোট ৭০ জন সাহাবী শহীদ হন, আর কুরাইশদের নিহত হয় ২২ জন। অবশেষে মুসলমানরা যুদ্ধক্ষেত্রে সাময়িকভাবে পরাজিত হলেও কুরাইশরা মুসলমানদের ধ্বংস করতে পারেনি। আবু সুফিয়ান বাহিনী নিয়ে মক্কায় ফিরে গেল। মুসলমানরা শিখল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা: নবীর আদেশ অমান্য করা যাবে না। শৃঙ্খলা ভাঙলে জয় পরাজয় রূপ নেয়, আর ধৈর্য, একতা এবং আল্লাহর উপর ভরসা হলো সত্যিকারের বিজয়ের পথ। এই যুদ্ধে সংগঠিত হওয়ার পর ৬২৭ সালে দুই বাহিনী পুনরায় খন্দকের যুদ্ধে মুখোমুখি হয়। উহুদের যুদ্ধ মুসলমানদের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। এখানে তারা শিখলেন আনুগত্য আর ধৈর্যই আল্লাহর পথে বিজয়ের আসল রহস্য। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, পরীক্ষা যত বড়ই হোক, ঈমান আর আল্লাহর উপর ভরসা হারানো যাবে না।